তুমি চলে গেলে আমি কি করব বলো তো? আমি কি তোমাকে আটকাতে পারবো? আটকাতে পারবো না তো। তোমার যাওয়ার হলে তুমি নিশ্চয়ই যাবে। এই যেমন দেখো, আমি যে তোমাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম, তুমি কি আমাকে আটকাতে পেরেছো? পারোনি তো। তাই তোমার যাওয়ার হলে তুমি যাবে, আমি তো এখানে কিছুই করতে পারবো না। হ্যাঁ, সে তো তুমি আজকাল আর আমাকে নিয়ে ভাববেই বা কেন? তোমার তো আমাকে নিয়ে আর ভাবার কথাও নয়। একটা দিন শাসন করলাম তাই তুমি রাগ করে বাড়ি থেকে চলে গেলে। এখন বলছো যে আমি চলে গেলেও তোমার কিছু এসে যায় না। ঠিক আছে, তোমারই যখন কিছু যায় আসে না তখন তার এই কথা বলে লাভ নেই। আমি সত্যিই থাকবো না। আর এখন তো মনে হচ্ছে এই সম্পর্কটাও রাখার আর কোনো দরকার নেই, তাই না? সম্পর্ক থাকলে কি আর ফেলে চলে আসতে পারতাম? যে মুহূর্ত থেকে চলে এসেছি সেই মুহূর্ত থেকেই তো ভাবতে হবে যে সম্পর্কটা আর নেই। সম্পর্কটা নেই আর? এটা বুঝি এত সহজ? মানে এভাবে বলে দেওয়া যায়? সম্পর্কটা হয়তো কোনোদিন ছিলই না, আর সম্পর্ক ছিল না বলেই তো তুমি আমাকে এতটা অবিশ্বাস করেছো, এতটা অপমান করেছো। গুনগুন, কি হয়েছে? বাবিন্দা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? বসো না প্লিজ। না, রাত 12:30টার সময় আড্ডা মারার ইচ্ছে নেই আমার। ওটা আমার স্বভাব বহির্ভূত। এত রাতে না ঘুমিয়ে আমি গল্প গুজব করতে পারবো না। একদিনে তোমার এটা বোঝা উচিত ছিল। হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু তুমি এত রাতে আমার ঘরে এসছো তাই বলছিলাম যে আসতে বাধ্য হলাম, ইচ্ছে ছিল না। আসলে যার সাথে আমি রুম শেয়ার করি সে ঘরে নেই। আমার তখন ঘুমানোর সময়, তো দরজা বন্ধ করতে পারছি না। তাই এখানে এসে বুঝতে পারছি সে হয়তো ঘরে ফিরবে না। সেটা আগে থেকে আমায় জানিয়ে দিলেই হতো, আমি দরজা বন্ধ করে ঘুমিয়েও পড়তে পারতাম। তুমি তো অনেকদিনই রাত করে লেখাপড়া করো। অন্যদিন রাত অবধি লেখাপড়া করি বলে আজকেও করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি কি ঘরে গিয়ে দেখে এসেছিলে আমি এখন কি করছি, লেখাপড়া করছি কিনা, নাকি ঘুমিয়ে পড়েছি? আমায় বলে এসেছিলে এখানে আসবে? কেন আমাকে বলে আসতে হবে? মানে আমি যদি একটু আদিলের সাথে এখানে গল্প করতে আসি তাহলে তোমাকে জানিয়ে আসতে হবে কেন? এই শোনো, তোমার সাথে আমি তর্ক করতে একদম আসিনি গুনগুন। আর তুমি যে সভ্যতা ভদ্রতা জানো না সেটা সম্পর্কে আমার একটু আন্দাজ আছে। গুনগুন কিন্তু খুব বেশিক্ষণ হয়নি এখানে এসছে, আরও এক্ষুনি চলেই যাচ্ছিল। তুমি বোধহয় ওকে কথাগুলো এইভাবে না বললেই পারতে। আমি এক্সপেক্ট করব যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা বলবে না আদিল। জানো তো, একটা সময় না আমিও ভেবেছিলাম যে আমাদের সম্পর্কটা আছে, কিন্তু গুনগুন, যাই হোক, তুমি কি আর কিছু বলবে? আমায় ক্ষমা করে দাও গুনগুন। শুধু শুধু রাগ করছো আমার উপর। আমার পরিস্থিতিটা না বিচার করেই রাগ করছো। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো অন্যায় করোনি। সত্যি বলছি, এতদিন আমাদের বাড়িতে যা হয়নি, তুমি আসার পর তো সেগুলো হয়েছে। বলো, দিদিভাইদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। তুমি আসার পরেই তো আদিলের সাথে যোগাযোগ হলো। হ্যাঁ, পটকা ছিল, কিন্তু পটকা তো এত বছরও ছিল, কোনোদিন তো যোগাযোগ হয়নি। এবার তো আমাদের বাড়ির ভালো সময়, দিদিভাইও হয়তো এই বাড়িতে আসবে। তুমি না থাকলে এগুলো কি করে হবে গুনগুন? আমি যদি তোমাদের বাড়ির কোনো উপকার করে থাকি, তোমার পরিবারের কোনো ভালো করে থাকি, তাহলে তো ভালোই। আমারও শুনতে ভালো লাগবে যে আমি কিছু হলেও তোমাদের জন্য করতে পেরেছি। না হলে তো অনেক ক্ষতি করেছি তোমার পরিবারের। একটু কিছু না হয় করতে পারলাম। একদিনেই অনেকটা পাল্টে গেছো গুনগুন। এই গুনগুনকে তো আমি চিনি না, আমি চিনতেও চাই না এরকম গুনগুনকে। দেখো, আমাকে এখন লেখাপড়া করতে হবে, আমার অনেক সময় নষ্ট হচ্ছে, এখন আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, বলতে হবে না কথা, দরকার নেই, রাখছি। বাই। তুমি আমাকে এতটা আঘাত দিতে পারো না গুনগুন। আমি জানি না আমি নিজের অজান্তে কখন তোমাকে এতটা ভালোবেসে ফেললাম। তার বিনিময়ে এই কষ্টটা তুমি আমায় দিচ্ছ।
এটা হতে পারে না। আমি এখন চলে এসেছি বলে এত কথা বলছো? আমি থাকতে কম অপমান করেছো আমাকে, কম খারাপ কথা বলেছো আমাকে? এখন তো আমার সব মনে পড়ছে। আর তাছাড়া আদিলকে নিয়ে তুমি আমাকে যা বলেছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। আমি বলতে চাইছি কি, আদিলের সঙ্গে তোমার তো কথা বলার ইচ্ছে ছিল, তো তুমি আদিলের ঘরে মানে সকালে যেতে পারতে, পরের দিন সকালে যেতে পারতে তুমি। আর গেলেও তুমি বাবিনকে বলে যেতে পারতে যে তুমি ফিরবে কিছুক্ষণের মধ্যে, তাহলে ও একটু অ্যালার্ট থাকতো। হ্যাঁ, কেন বলছি সেই কথাগুলো? আমিও বলতে পারি, কিন্তু আমি বলতে পারছি না কারণ রুচিতে বাজছে। এমন কোনো কথা আমি বলতে চাই না এখানে যেটা বলতে আমার অস্বস্তি হয়। তার মানে? নিজেকে প্রশ্ন করো, মানেটা আমায় প্রশ্ন করবে না। তুই শান্ত হ, শান্ত হ। তুমি তুমি ভুল করছো বাবিন্দা। তুমি যখন পরে সবটা জানতে পারবে তখন তখন ভীষণ অনুতপ্ত হবে তুমি। কিসের অনুতাপ আদিল? আর তুমি কেন মাঝে কথা বলছো? তো এটাই বারবার বলছি। আর তুমি কেন আমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করছো? এখানে তো প্রয়োজন নেই কথা বলার। এই প্রসঙ্গে তো আমি তোমার সাথে কথাই বলতে চাইছি না আদিল। হ্যাঁ, আর সেটাই তো আমার ভীষণ অবাক লাগছে। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে কথা বলতে চাইবে না? বাবিন, খুলে বল, যা তোর মনে আছে মনের ভেতরে না রেখে খুলে কথাটা বল, সবাই শুনি। বিশেষত আমার তো জানা দরকার, কারণ আমি ওকে নিয়ে এসেছি, সব দায়টা তো আমার। বল, কথা বল। সে তুমি যাই বলো, আমি এমন কোনো কথা বলবো না তুমি আমায় দিয়ে বলাতে পারবে না যেটা আমার রুচি বোধে আটকাবে। আমি চাই না এই বাড়িতে অশান্তি হোক। আর শুধু তুমি না, অনেকেই বলেছে ও বাড়ির। বেশ তো, আমি তো চলে এসেছি এখানে, তাহলে আবার এত ফোন করছো কেন এখন? আর যোগাযোগ করো না আমার সঙ্গে। আমি আর কোনো দিন তোমার কাছে যাব না, কোনো দিন না। আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে, যেমন করেই হোক। তারপর আমি এখানেই থেকে যাব। আর কোনোদিন তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তুমি শান্তিতে থেকো, ভালো থেকো। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায়, খড়কুটো। খড়কুটো